অন্যদিকে এসআইআর এর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নৈহাটির জেঠিয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী রত্না চক্রবর্তী। তার পরিবারের দাবি, খসড়া তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন তিনি, তার জেরেই অসুস্থ হয়ে পড়েন। আর এই ঘটনায় তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা। বেরোনোর সময় বেরিয়ে যখন আসছি রাস্তায় মাথা ঘুরে মারা গেছে। এসআইআর এর শুনানিতে গিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। রাস্তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হলো উত্তর ২৪ পরগনার নৈহাটি জেঠিয়ার বাসিন্দা রত্না চক্রবর্তী। পরিবার সূত্রে দাবি, এসআইআর এর খসড়া তালিকায় নাম ছিল না ষাটোর্ধ্ব রত্না চক্রবর্তীর। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার পানপুরে ব্যারাকপুর ১ নম্বর ব্লক অফিসে শুনানিতে ডাক পড়ে তার। এসআইআর এর নথি জমা করে বেরিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, এসআইআর এর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। উনি রেলের রিটায়ারমেন্ট, ওনাকে ডাকা হয়েছে, আপনার নাম নেই এই নেই, উনি ওই নিয়ে খুব চিন্তা ছিলেন। প্লাস ওনার ছেলেরও নাম টেনশনে ছিলেন। এসআইআর কাগজপত্র দেওয়ার পর ওনার ছেলের অসুস্থ জন্য যায়নি, উনি গেছিলেন আমার সঙ্গে। বেরোনোর সময় বেরিয়ে যখন আসছি রাস্তায় মাথা ঘুরে আপনি তাড়াতাড়ি গান্ধীতে নিয়ে আসতাম, গান্ধীতে নিয়ে আসলাম, মারা গেছে। খবর পেয়ে হাসপাতালে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে। যে ভদ্রমহিলা মারা গেলেন, বিডিও অফিসের লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হিয়ারিং করে কাগজপত্র সব জমা দিয়ে গেটের বিডিও অফিসের গেটের বাইরে এসছেন, ওখানেই মাথা ঘুরে পড়ে তারপরে তাকে নৈহাটি হসপিটালে আনা হয়, সেখান থেকে গান্ধী, এখানে তিনি মারা যান। যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এইভাবে হঠাৎ করে যে ঠান্ডা পড়েছে, যে মানে প্রচণ্ড কনকনে ঠান্ডা, সেই ঠান্ডায় বহু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন। এই রকম অবস্থায় সেখানে পার্থভৌমিক গিয়ে এসআইআরের বিরুদ্ধাচারণ করে কথাবার্তা বলে এবং সেখানে মানুষ খেপানোর যে তিনি রাজনীতি করছেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মহিলার। সুজিত মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআরে অমর্ত্য সেনকে নোটিশ, কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে কমিশন। দেব মোহাম্মদ সামিকেও এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাটের সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।